এই ভিডিওটা দেখার পর না, জংলি সিনেমার ডিরেক্টর এম রাহিম স্যারের ওপর আমার সত্যি অনেকটা রেসপেক্ট বেড়ে গেল। কতটা মনের দিক থেকে ভালো হলে একজন পরিচালক এরকম কথা বলে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই চুলে এই হেয়ার স্টাইলে হয়তো এই ভিডিওটাই তোমরা শেষ দেখতে পারো, মানে এই ভিডিওতেই এই হেয়ার স্টাইল লাস্ট তোমরা দেখতে পারবে। অনেক কষ্ট করে চুল বড় করেছিলাম, প্রায় সেই আমাদের আগের বছর 2024 সালে যখন দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর ঠিক 1 মাস আগে থেকে, মানে 1 মাস আগে আমি চুল কাটি। তারপরে চুল বড় করা শুরু করি। বিশেষ করে এই লুকটা আমাকে ইন্সপায়ার করেছিল তুফানের সাকিব ভাইয়ের লুকটা। সাকিব ভাইয়ের বড় বড় চুলে ফার্স্ট টাইম দেখেছি, ভেবেছিলাম চুল বড় করবো। তারপর সৃঞ্জয়দা থেকে শুরু করে আরো অনেক দাদারা বলে যে মানে এরকম চুল বড় কর, চুল বড় কর, সবসময় চুল তো কাটিস, চুল বড় কর। তা যাই হোক, চুল বড় করলাম। এবার এমন বড় হয়ে গেছে যে মেনটেন করাটা খুব ডিফিকাল্ট। তোমরা দেখলাম অনেকেই কমেন্ট করেছো যে দাদা তোমাকে তো চুল বড় লুকে দারুণ লাগছে, দারুণ কিউট লাগছে। বুঝতে পেরেছি আমাকে দারুণ লাগছে, আমারও ভালো লাগছিল। কিন্তু ব্যাপারটা কি বলতো, মানে এত মানে মেনটেনটা কোথাও গিয়ে করা হচ্ছে না। চুলের মধ্যে মানে জট পেকে যাচ্ছে চান করার পরে, অনেক অসুবিধা হচ্ছে, যার জন্য আর কি করা যাবে। দেখা যাক না এর পরের লুকটা কেমন লাগে, যদি বরবাদ লুকে চুলটা কেটে আসি। যাই হোক, মেন কথায় আসি, এটাকে আজকে বিসর্জন দিতে যাচ্ছি। তো যাই হোক না কেন, ভাল লাগছিল এতদিন চুলটা রেখে। তো এখন যেই বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এম রাহিম ভাইয়ার একটা ইন্টারভিউ। জাস্ট নাও আমি দেখলাম মানে সেই ইন্টারভিউটা, এবং সত্যি কথা বলছি, এই ইন্টারভিউটা দেখার পর না স্যারের প্রতি, মানে এম রাহিম ভাইয়ার প্রতি আমার রেসপেক্ট আরো বেড়ে গেল। আমি সত্যি কথা বলছি, তাকে আগে আমি দেখিনি, আমি ইন্টারভিউতেই ফার্স্ট তাকে দেখছি। এম রাহিম নামটা আমি অনেকবার শুনেছি, জঙ্গলি সিনেমার পরিচালক, কিন্তু এই ফর দ্য ফার্স্ট টাইম আমি তাকে দেখলাম একটা ইন্টারভিউয়ের মধ্যে। তো তাকে যখন প্রশ্ন করা হয় বরবাদ নিয়ে বা সাকিব ভাইয়াকে নিয়ে, দেখো এখন প্রত্যেকটা ইন্টারভিউতেই সাকিব ভাইয়াকে নিয়ে বা বরবাদ নিয়ে প্রশ্ন আসবে, কারণ এই রোজারিতে সব থেকে বড় ছবি হচ্ছে বরবাদ। এবং বরবাদকে তারা কিভাবে দেখছে, প্রথম আনসারটাই এটা যে সাকিব ভাইয়া এত দিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে, এতগুলো সিনেমা দিয়ে গেছে, তো তার সঙ্গে কম্পিটিটর বা তার সঙ্গে তুলনা করাটা মানে কখনো মানায় না। এটা হচ্ছে তার উত্তর, ভাবো। তার মানে তারা, সত্যি কথা বলছি, মানে রেসপেক্ট করে সাকিব ভাইয়াকে। মেগাস্টারকে তারা একটা সাইডে দেখে, কারণ মেগাস্টারের সিনেমা মানেই ভাই সেটা বিশাল একটা ব্যাপার। এবং তাদের যেই সিনেমাগুলো, মানে ওই সিনেমাটা ছাড়া, মেগাস্টারের সিনেমা ছাড়া বাকি যে সিনেমা সেগুলো এক পাশে, আর মেগাস্টারের সিনেমা এক পাশে। তো এটা হচ্ছে ব্যাপার। কিন্তু মানে সে এমন ভাবে এত সুন্দরভাবে কথাটা বললো যে মানে মেগাস্টারের সিনেমার সঙ্গে কখনোই কম্পিটিশন বা মেগাস্টারের সিনেমার সঙ্গে কখনোই তুলনা হয় না। সে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে, ইন্ডাস্ট্রিতে কাজ করে গেছে, তার তো অবশ্যই একটা সাপোর্ট, তার একটা পরিমাণ, বিশাল বড় পরিমাণ একটা ফ্যান বেস রয়েছে। তো সেটাকে নিয়ে তুলনা করাটাই উচিত না, ঠিক আছে? মানে সেটাকে কম্পিটিটর হিসেবে মানাটাও উচিত নয়। তো এত সুন্দরভাবে কথাটা তিনি বললেন, আমার সত্যি কথা বলছি, বরবাদের পরে যদি কোনো ছবি নিয়ে এক্সাইটমেন্ট থাকে, একদম মন থেকে বলছি, সেটা হচ্ছে জঙ্গলি। কারণ জঙ্গলির মধ্যে সিয়াম আহমেদ রয়েছে। সিয়াম আহমেদ, তাকে আমি সত্যি কথা বলছি, আজকে থেকে না, 2021 সাল আমি দেখেছিলাম মরিচিকা থেকে, তখন থেকে আমার ভাল লাগে সিয়াম আহমেদকে। মানে সিয়ামের যে কটা কাজ দেখেছি মানে এতদিন পর্যন্ত, সব কটাই আমার ভাল লেগেছে। সে ভালো অ্যাক্টার। সে আজকে এতদিন পরে দেখো তোমরা, একটা ভালো স্ক্রিপ্ট পেয়েছে বলেই কিন্তু জঙ্গলি নিয়েও অনেকে কথা বলছে, সিয়ামকে নিয়ে কথা বলছে। তো স্ক্রিপ্টের অভাব। রাইহান রাফির আমরা পোড়ামন 2 থেকে তাকে আমরা দেখতে পাচ্ছি, তার কোথাও গিয়ে একটা মানে জন্ম হয়েছিল পোড়ামন 2 থেকে, অনেক মানুষ চর্চা করেছিল। তারপরে আর একটা গান রয়েছে, তুমি কি আমার নানা নানা হাসি মুখে আবার কারণ হবে, তুমি কি আমার শত দোষের আবার বারণ হবে। ওই গানটাও খুব ফেমাস ছিল, ওই গানটা আমি প্রায় শুনতাম। তো সিয়াম আহমেদ নাটক থেকে উঠে আসা একজন অভিনেতা হওয়া সত্ত্বেও সে ভালো ভালো কিন্তু কাজ করেছে, তার অভিনয় কিন্তু সত্যি খুব ভালো, আমার তো পার্সোনালি ভালো লাগে, এবং আমার বিশ্বাস জঙ্গলিতে সে ফাটিয়ে অভিনয় করবে। তো বরবাদ ছবির পরে যদি সাকিবিয়ানদের, আমি বলছি, যদি কোনো ছবিকে সাপোর্ট করতে হয় না, তাহলে অবশ্যই জঙ্গলিকে করো। কারণ জঙ্গলির ডিরেক্টর এম রাহিম ভাই যে কথাটা বলেছে রিসেন্টলি ইন্টারভিউ, তোমরা দেখতেই পারবে, খুব ভালো। এবং তাকে প্রশ্নও করা হয় যে মেগাস্টারকে নিয়ে কাজের কি কোনো পরিকল্পনা আছে, এবং সেখান থেকেই জানতে পারি সে অলরেডি মেগাস্টারের সঙ্গে 7 থেকে 8টা কাজ করে ফেলেছে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সহকারী পরিচালক হিসেবে সে 7 থেকে 8টা মানে মেগাস্টারের সঙ্গে কাজ করেছে। সাকিব ভাইয়ের সিনেমায় অলরেডি 8টা কাজ হয়ে গেছে তার সহকারী পরিচালক হিসেবে। দারুণ বিষয়। সে জানে, সে এতদিনে বুঝে গেছে মেগাস্টার কি,
এবং অবশ্যই তার ইচ্ছা রয়েছে সে পরবর্তীকালে মেগাস্টারের সঙ্গে কাজ করবে, যদি সে একটা ভালো গল্প লিখতে পারে, যদি একটা ভালো স্ক্রিপ্ট সে তৈরি করতে পারে, তখনই সে অ্যাপ্রোচটা করবে। কিন্তু এতদিন যে কাজ করেছে অবশ্যই তার মধ্যে অভিজ্ঞতাটা রয়েছে, এবং সেই অভিজ্ঞতার মাধ্যমে সে কিন্তু কথাটা বলেছে। প্রত্যেকে এখনো পর্যন্ত দেখো, এর আগেও একটা ইন্টারভিউ আমি বলেছিলাম, ইন্টারভিউ নিয়ে কথা বলেছিলাম, শিয়াব শাহিন কথা বলেছিল বরবাদ নিয়ে, সে এখানেও সে মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে শুভেচ্ছা জানিয়েছিল। ঠিক মানে তেমনই এখানে এম রাহিম ভাইয়ারও এত সুন্দরভাবে কথাটা সে বলল, আমার কোথাও গিয়ে মনে হলো যে না, যদি যদি বরবাদের পরে কোনো সিনেমাকে মানে সাকিবিয়ানরা সাপোর্ট করতে চায় বা সাপোর্ট করে, আমি অবশ্যই বলবো সেটা জঙ্গলি হওয়া উচিত। কারণ জঙ্গলির কনসেপ্টটা যখন তাকে বলা হয়, সে বলছে যে কেন এতটা কনফিডেন্ট, কেন দর্শক দেখতে হবে, কেন? কারণটাই হচ্ছে এটা বাংলাদেশের গল্প, এটা বাংলাদেশের চিত্রণ। সত্যি মানে জঙ্গলিতে যেরকম সিয়াম আহমেদের লুকটা দেওয়া হয়েছে, এই লুকে কখনো সিয়াম আহমেদকে কেউ দেখেছে? দেখেনি। তো এটা অবশ্যই ডিরেক্টরের তো ক্রেডিট। এবং আমি এই ভিডিওটা দেখার পর, ইন্টারভিউটা দেখার পর, সত্যি আমি তার প্রতি রেসপেক্ট বেড়ে গেল। এম রাহিম যে এত বড় একটা কথা বললো যে মেগাস্টারের সঙ্গে একদম কম্পিটিশনে কোনো কথাই ওঠে না, প্রশ্নই ওঠে না, মেগাস্টার মেগাস্টারের জায়গায়। সে ভাই এত বছর, 25টা বছর সময় লেগে গেছে একটা ইন্ডাস্ট্রিতে রাজ করতে। এত বছর ধরে তাকে পরীক্ষা দিয়ে যেতে হয়েছে। কখনো কখনো এটা হওয়ার পর তাকে এই কথা শুনতে হয়েছে, আবার ওইটা হওয়ার পর তাকে অন্য কথা শুনতে হয়েছে। তুফানের সময়, তুফানের প্রেস কনফারেন্সে একটা কথা বলেছিল সাকিব ভাইয়া, যে পরীক্ষার সময় মানে এটা করলে, এটা পার হয়ে গেলে তখন বলবে ভালো মার্কস আনতে হবে, ভালো মার্কস যখন আনা হয়ে যাবে তখন বলবে যে ভালো চাকরি পেতে হবে, ভালো চাকরি পেলে বলতে মানে সবাই বলবে যে এত ভালো ভালো না, অতি ভালো ভালো না। এরকম একটা কথা বলেছিল সাকিব ভাইয়া, খুব গুছিয়ে বলেছিল। যাই হোক, তো সেটাই, তাকে 25টা বছর ধরে পরীক্ষা দিয়ে মানে দিতে 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 আজকে সে এই জায়গায়। তো যাই হোক, খুব ভালো লাগলো পার্সোনালি আমার এই ইন্টারভিউটা এম রাহিম ভাইয়ার। তোমরা দেখতে পারো, সার্চ করে দেখলেই পারবে। তো আমার তো পার্সোনালি আমি খুব এক্সাইটেড, মানে বরবাদ নিয়ে তো আমরা সবাই এক্সাইটেড, কিন্তু জঙ্গলি দেখবো আমি পরবর্তীকালে, এবং জঙ্গলি কিন্তু 25শে এপ্রিল ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে, এটাও খুব বড় ব্যাপার। যাই হোক, যদি মানে আমি তো অবশ্যই বলবো বরবাদের পরে যদি কোনো ছবিকে সাপোর্ট করা দরকার বা সাপোর্ট করা উচিত থাকে, তাহলে অবশ্যই জঙ্গলি। কারণ সিয়াম আহমেদও কিন্তু সাকিব ভাইয়ের খুব বড় ভক্ত, সে সাকিব ভাইয়ের সব সময় পাশে থাকে। আমরা ইতিমধ্যে জানি হারল্যান্ড থেকে শুরু করে সবসময় তার একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডার ব্যাপার হয়ে গেছে, সবাই যুক্ত রয়েছে। তো সেই জায়গায় তারা কিন্তু সাকিব ভাইকে সাপোর্ট করে। তো আমাদেরও উচিত, মানে সাকিব বিয়ানদেরও উচিত, আমরা তো পারবো না যেহেতু জঙ্গলি আমাদের ইন্ডিয়াতে রিলিজ হবে না, কিন্তু আমরা চেষ্টা করবো অ্যাজ আ সাকিবিয়ান, আমরা সাকিবিয়ান হিসেবে, মানে বরবাদ তো বড় রকম ভাবে আমরা সেলিব্রেট করবো, কিন্তু বরবাদের পরে যদি কোনো ছবিকে সাপোর্ট করা উচিত, তাহলে অবশ্যই সেটা জঙ্গলি। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও এই বিষয়টাকে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।